নমস্কার, সুপ্রভাত। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখুন না, এখন সকালবেলা চাটা খেয়ে লেগে পড়েছি আবার কাজকর্মে। আমাদের তো মেয়েদের বউদের এইটাই কাজ, তাই না বলুন? আমরা তো আর ওয়ার্কিং লেডি নয়, এই শহর বাড়ির সমস্ত খুঁটিনাটি সব কিছু খুঁটিয়ে করা, এটাই আমাদের অভ্যাস। তো দেখুন, ওদিকে কাপড় জামাগুলো সমস্ত গুছিয়ে নিয়ে চলে আসলাম। এখন ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তার উপরে ফ্রিজের ওপরেই আমার একটা ওড়না ঢাকা দেওয়া থাকে, এটাও কেচে দিয়েছিলাম। তো সেগুলো বেশ কয়েকদিন ধরে আর কোনো কিছু পাতাই হয়নি এগুলো। তো সেই কারণে ভাবলাম যে না, এখন মনে পড়লো এখন পেতে নিয়ে তারপর না হয় রান্নাবান্নার দিকে যাব। রান্না খাওয়া এটা তো প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার, তাই না? তার মধ্যেও এই সমস্ত কাজগুলো একটু মনে করে করতে হয়। তো চলুন, ফ্রিজের ওপর পাতা হয়ে গেল, এবার বাসি কাপড় জামাগুলো ধোবো। তো তার আগে ভাবলাম যে না, থালা বাসন বেশ কয়েকটা সব রাত্রে নোংরা হয়েছিল, সেগুলোই সব আর কি সকালে মেজে ধুয়ে নিয়েছি। তো এখন বাসনের ঝাঁকায় জল ধরাতে দিয়ে দিই, তারপর না হয় কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে যাব ছাদে। আর এখন বাসি কাপড় জামা সব ধুয়ে নিয়ে চলে আসলাম হচ্ছে ছাদে। আর দেখুন না, হাজব্যান্ড না সব নেট লাগিয়ে দিয়েছে। তো নেট লাগিয়ে দেওয়ার জন্য এত সুবিধা হয়েছে, মানে সমস্ত ওই ঘরের জানালায় বারান্দায় সব নেট লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে হনুমানে এত অত্যাচার করছে। আজকেই সকালবেলা ভোরের টাইমে প্রচুর একদল হনুমান এসে গেছে। তো এসে একদম এদিক ওদিক দৌড় ঝাঁপ করছে। তো আমাদের ছাদে না উঠতে পারছে না, জাল দেওয়া আছে, তো ওরা জাল দেখলে ভয় পায়, আসতে পারছে না। তো এক পক্ষে সুবিধা হয়েছে। তো চলুন চটপট কাপড় জামাগুলো মেলে দিয়ে রান্নাবান্না তো করতে হবে। তো আমি তো ছাদে এসেছি কাপড় জামা মেলতে, তার আগে কিন্তু আমার বরমশাই এসে অলরেডি ছাদে উঠে বসে আছে। ওই যে 4 তলার উপর যে ছাদটা হয়েছে, ওই ছাদের উপর উঠে বসে আছে। কষ্ট করে বানিয়েছে না, সত্যি কথা বলতে ও যখন ছাদে উঠে বসে থাকে আমার নিজেরই ভালো লাগে ওকে দেখে, যে অনেক কষ্ট করে তৈরি করেছে মানুষটা। হনুমান ওই দেখো বসে আছে শান্তনুকের ছাদে। আর এই হনুমানের জ্বালায় অতিষ্ঠ হয়েই জানেন, এই চারিদিকে এত টাকা পয়সা খরচা করে নেট লাগানো হলো। তো সব মিলিয়ে নেট লাগাতে আমাদের প্রায় 5,000 টাকার উপর খরচা হয়ে গেল জানেন। তো কী আর করা যাবে, হনুমানের অত্যাচার তো সহ্য করা যায় না, তাই না বলুন? এমনই অত্যাচার, অসহ্য অত্যাচার যাকে বলে। তো যাই হোক, দেখুন না, ফ্রিজ থেকে আনাজ সবজি বার করে নিচ্ছি। আর সবজিপাতি না ফুরিয়েই এসেছে। বাবাকে বলেছি, বাবা হয়তো আগামীকাল আসবেন। তো বললেই তো সাথে সাথে আসতে পারেন না অত দূর থেকে, তাই না বলুন? তো এই লাউটা আর কি এই সামনে বাড়ির কাকিমা দিয়েছেন। কাকিমার গাছে দেখালাম না অনেক লাউ গাছ ছাদ হয়ে পুরো ছাদ ভরে আছে। তো এই গাছেরই একটা লাউ কাকিমা গত পরশু দিন দিয়েছেন, তো রান্না করা হয়নি। তো আজকে কিছুটা রান্না করি। আর গতকাল করেছিলাম কিছুটা, গত পরশু দিনই কিছুটা করেছিলাম। তো আজকে আবার কিছুটা করছি। আর লাউ দিয়ে ডালটা না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, শাশুড়িও ভালোবাসে, তো সেই কারণেই বানানো। আর এই ফুলকপি, সেই বাবার দিয়ে যাওয়া ফুলকপি, খুব সযত্ন করে আর কি আনাজ সবজি ফ্রিজে রেখে দিই বলে বেশ অনেক দিন থাকে আমার আনাজ সবজি, আর রেখে রেখে খাই। তো বাবা আমার মাকে গিয়ে তাই বলেন যে তুমি যেগুলো আনাজ সবজি কাটতে কাটতে ফেলে দাও, আমার মেয়ে সেগুলো একটুও ফেলে না, সমস্ত জিনিস ধুয়ে গুছিয়ে রান্না করে। তো যাই হোক, আমার তো কেনা জিনিস, তাই না বলুন? তো ফেলে দিলে তো চলবে না। তো যাই হোক, দেখুন সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। ফুলকপির তরকারি করব, এদিকে উচ্ছে শাকের চচ্চড়ি বানাবো, শাশুড়ি ভালোবাসে। লাউ দিয়ে ডাল করব, আর শিম ভাজা করব। এই হবে রান্নাবান্না আজকে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। তো এদিকে ছেলে আর এইদিকে হাজব্যান্ড দুজনকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ছেলে যাবে স্কুলে, হাজব্যান্ড যাবে কাজে। আর তাড়াহুড়ো করলে যা হয় দেখুন না, এই যে এই আটার বালতির ওপর রেখেছিলাম এই বেলুন কাঠটা, আর পড়ে গেল এই ডিশটার ওপর, পড়ে গিয়ে লবণটা চারিদিকে একদম ছড়িয়ে যাকে বলে নষ্টই হয়ে গেল। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। আর এদিকে একজন হকার দাদা এসেছে টিন ভাঙা নিতে। তো দেখছি ওই দাদার সঙ্গে একটু কথাবার্তা বলছি। আচ্ছা পরে তাহলে, আর না হলে এর পরে রবিবারে আসবে, যখন হোক। সামনে রবিবার নয়, এর পরে রবিবার 8টার সময় পৌঁছাই দেবো, তাই তো? আচ্ছা পরেই আসবে, অত তাড়াহুড়ো কি আছে? সময় যদি আসতে পারে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঢালাইয়ের অনেক রড কাটা, তারপরে পেরেক, এই সমস্ত কিছু আছে। তো সেইগুলোই দাদাকে দেবো বলে দাদার সঙ্গে কথাবার্তা বলছিলাম। কিন্তু হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকছে না, ছেলেও থাকছে না, আর আমি একা বাড়িতে, তারপরে ওই হকার টকার নিয়ে এসে আমার ওটা একটাও ভালো লাগে না। তো সেই কারণে হাজব্যান্ড থাকবে, সেই সময় আসতে বললাম। তো চলুন ঝটপট করে রুটিগুলো করে নিই। আর ওই দাদাও না বলছিল যে আমি তাহলে ওপর থেকে নামিয়ে নিই, কিন্তু বাড়ির ভেতরে বাইরের লোককে অ্যালাউ করাটা ঠিক নয়, তাই না বলুন? আমরা নিজেরা নামিয়ে দেবো, ঠিক আছে, তাই না?
তো সেই কারণেই আর কি আমি বললাম পরে আসতে। তো যাই হোক, চলুন চটপট করে রুটিগুলো করে নিই। হাজব্যান্ডকে তো যথারীতি দিয়ে দিয়েছি, এবার আমাদের খাওয়ার জন্য আর কি বানিয়ে নিচ্ছি রুটি কটা। তো আমাদের মানে সকালে জলখাবারটা রুটি দিয়েই হয়ে যাবে তাহলে। আর এই উচ্ছে শাকের চচ্চড়িটা করা বাকি ছিল, তো ওটা এখন করে করে নিচ্ছি। হাজব্যান্ড যেহেতু খায় না আর ছেলেও খেতে চায় না, তো সেই কারণে আর সকালের দিকে বানাইনি। তো ওদেরকে দেওয়ার পর ওরা চলে গেল বেরিয়ে, তারপরে ধীরে সুস্থে এখন এই চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। তো ওদিকে সমস্ত রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার দুটো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, বেলার দিকে শুধুমাত্র কাঠে ভাতটা করব, তো তার আগে দুটো খাওয়া দাওয়া করি, তারপরে তো আবার কাজকর্ম আছে সারাদিনের। শীত যেহেতু বিদায় নিচ্ছে, তো হাজব্যান্ডের ডিউটি যাওয়া জামা কাপড়ের সাথে সাথে এই মোটা দুটো উইন্ডচিটার আছে, তো সেই দুটো একটু কেচে দিচ্ছি, একটা ছেলের আর একটা হাজব্যান্ডের। তো এই দুটো কেচে তুলে মানে আজকে দিলে কালকে পর্যন্ত লাগবে শুকাতে, তারপর আর কি তুলে রাখার পালা, কারণ এবার আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে। আর এই সমস্ত জিনিস আর চোখের সামনে ঝুললে না দেখতে এত বাজে লাগে, আর মানে একটা অস্বস্তি লাগে, তো তার থেকে আর কি তুলেই রাখবো। কাপড় জামাগুলো ভিজিয়ে এবার চলে আসলাম রান্নাঘর, গ্যাস এগুলো সব মোছামুছি করতে। রান্নাঘর, গ্যাস এগুলো মুছে নিয়েছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার আবার যেখানে ভাত তরকারিগুলো রাখা হয় সেখানে মিটকেসটাও ভালোভাবে মুছে নিলাম। তো এই সমস্তগুলো মোছামুছির পর মানে বারান্দাটা মুছছি আর কি। বারান্দাটা মুছে নিলে এদিককার মোছামুছি কমপ্লিট হবে, এবার ওদিকের মোছামুছির পর্ব শুরু হবে। আর আমাদের যেহেতু রান্নাঘরও ছোট আর উঠোনটাও ছোট, তো সেই কারণে বারান্দার মধ্যেই বেশিরভাগ কাজকর্ম করা হয়, আর বারান্দাটা না ভীষণ নোংরা হয় সেই কারণে। তো ওই জন্য মোছার আগে ভালোভাবে আগে ঝাঁট দিয়ে নিই, তারপর মোছামুছি করব। তারপরে এখানে যেহেতু আটা মেখেছি, নোংরা পড়েছে, তো সেইগুলো সব একেবারে ঝাঁট দিয়ে নিয়ে তারপর আর কি মোছামুছি করলে ঘর বারান্দাগুলো মুছতে অতটা কষ্ট লাগে না। তো যাই হোক, ঘর বারান্দাগুলো মোছামুছি ঝাঁট দিলাম। ঝাঁট দেওয়ার পর উঠোনে নোংরাগুলো যেহেতু ফেলেছি, উঠোনটাও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর ভাবছি ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে একটু একটু করে জাল দিতে থাকবো, আর ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, আর ওদিকে ঘর বারান্দাগুলো মুছতে থাকবো। আর বেলার দিকে না ভাত করতাম না, কারণ সকালের দিকেই করে নিতাম একেবারে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো নিরামিষ না গরম গরম একটু ভাতটা হলে নিরামিষের দিনে তবু খেতে ভালো লাগে। আর না হলে মানে ঠান্ডা হয়ে গেলে সব কিছুই তরকারি পাতিও ঠান্ডা, তার সঙ্গে হচ্ছে মাছ ডিমও থাকে না, ঠান্ডা ভাতগুলোও খেতে ভালো লাগে না। তো সেই জন্যই একটু গরম ভাত আজকে করছি। আগামীকাল কিন্তু আর গরম ভাত করব না, আগামীকাল মানে সকালেই একেবারে চাল নিয়ে নেব, নিয়ে বর্মশাই ছেলে ওরাও খাবে সকালে, আর আমরাও আমাদের জন্য ভাতটা একেবারেই চাল নিয়ে নেব। তো চলুন চটপট করে ভাতটা বসিয়ে দিই, ওদিকে ঘর বারান্দাগুলো মোছামুছি করি, কারণ শাশুড়ির অলরেডি স্নান করা হয়ে গেছে, এবার পুজো করাবার পালা। তো ঘর বারান্দাগুলো মুছে দিলে তবে তো উনি পুজো করতে পারবেন। তো যথারীতি আমার স্নান দান হয়ে গেছে, ওদিকে কাঁচা ধোয়ার করার ছিল সেগুলোও সব হয়ে গেছে, তো করে ছাদে শুকনো দিয়ে এসেছি। তারপরে এখন দেখুন না কী করছি বলুন তো, বেগুনি ভাজছি। কারণ হচ্ছে দুপুরবেলা আমার ছেলের ওই 3জন বন্ধু এসেছে আর কি, বন্ধু নয় ওদের ক্লাসমেট ওর, তো ওই প্রজেক্টের কাজের জন্য আর কি এসেছে বাড়িতে। তো ছেলেগুলো দুপুরবেলা এসেছে আমার বাড়ি, আমি কি না খাইয়ে তাদের পাঠিয়ে দেবো? কিছু তো অন্তত খেতে দেবো, তাই না? আর ওরা যেহেতু সকালে ভাত খেয়ে স্কুলে এসেছে, তো সেই কারণে আর ভাতের ব্যবস্থা কিছু করলাম না, আর ওরাও বললো যে আমরা আর ভাত খাবো না। তো সেই কারণে ভাবলাম যে না, দুটো বেগুনি বা দুটো আলুর বড়া কিছু করেই তাহলে ছেলেগুলো অল্প অল্প মুড়ি খেয়ে যেতে পারবে। আর এখন দুপুরবেলা কোনো কিছু যে চিকেন টিকেন নিয়ে এসে রান্নাবান্না করে দেবো সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এখন অলরেডি 2টো বেজে গেছে। ছোট ছোট ছেলেপিলেগুলো এসছে বাড়িতে, আর দুপুরবেলা তাদেরকে না খাইয়ে কি ছাড়া যায় বলুন না? তো বললাম যে দুটো দুটো করে মুড়ি খাওয়াবো, তোরা যেগুলো ভাত খেয়ে এসেছিস খাবি না, স্কুলে গেছিস, তো সেই কারণে আবার বেগুনি ভাজছি, দুটো করে মুড়ি দেবো। আর আমার ছেলের মতো তো ছোট ছোট ছেলে, বলুন না মনটা কেমন হয় না, যদি তারা সারা দুপুর আমি মা হয়ে বসে খাবো আর তারা দুপুরবেলা না খেয়ে ওই কাজবাজ করবে। একবারে মুড়ি নিয়ে এগুলো তেলে ভাজাগুলো করে মুড়ি নিয়ে একবারে ওদেরকে ওপরে দিয়ে আসবো, ওপরেই ওরা কাজবাজ করছে, ওদেরকে দিয়ে তারপর আমি ভাত খাবো। তো বেগুনি ভাজা কমপ্লিট, বেগুনি আর ওই আলুর বড়া।
তো এখানে রেখে দিলাম আর কি। তো ছেলেপিলেগুলো বলছে যে তুমি রেখে দাও কাকিমা, আমরা ঠিক নিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, ওদের খাবার রেখে দিই আমাকে বলছে তুমি ভাত খেয়ে নাও, অনেকটাই বেলা হয়ে গেল। আর এইগুলো শেষের দিকে করেছে, এগুলো আমি খেয়ে নিই। এই তো আমার খাবার দাবার বেড়ে নিয়ে চলে এসেছি। লাউয়ের ডাল, গতকালের চাটনি, ওখানে একটু ফুলকপির তরকারি আছে, এখানে একটু উচ্চ শাকের চচ্চড়ি, সিম ভাজা, আর ওই বেগুনি কটা ছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, জোর খিদে লেগে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রোদ্দুরে এসে বসে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। এখন ওই 3:30 নাগাদ বাজে। তো ওদেরও প্রজেক্টের কাজ প্রায় শেষের পথে, এবার হয়তো স্কুলের দিকে রওনা দেবে আর কি প্রজেক্টটা নিয়ে। আর বেশ কতদিন আমাদের বাড়ি ছিল প্রজেক্টটা, মাঝে মধ্যে বাচ্চাগুলো আসছিল, খুব ভালো লাগছিল। আবার ওদের মধ্যে একজন আর কি ওই ব্লুটুথ স্পিকার এনে আর কি গান টান চালায়, খুব ভালো লাগে। বাচ্চাগুলো আসলে আমার বাড়ি পুরো জমজমাট ভরে থাকে। ওই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, হই হই করছে সব। তো যাই হোক, আমি একটু এখানে বসে আছি, এবার ওরা স্কুলের দিকে চলে যাবে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা।